ফ্রেন্ডস, আজকে একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতে চলেছি। মনে করেন আপনি আহ, বিভিন্ন সার্ভিস যখন অর্ডার দেন অথবা আপনি ফ্রিল্যান্সিং ওয়ার্ক করেন, তাহলে ফাইবারের সাথে মোটামুটি কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। অনেকে কাজ পান না, তবুও ফাইবারের সাথে যুক্ত হয়ে থাকেন। আবার অনেকে চিন্তা ভাবনা করে আমরা একটা ফাইবারের মতন ওয়েবসাইট তৈরি করব। আজকে সেই ভিডিওটি তাদের জন্য। আপনি যদি মনে করেন আপনার নিজের একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম করবেন, সেখানে বায়াররা থাকবে, সেখানে সেলাররা আসবে, এবং আপনি ওখান থেকে একটা কমিশন নিতে পারবেন যত প্রজেক্ট দুজনের মধ্যে ডিল হবে। যেমন ফাইবার ফর ফ্রিল্যান্স বিভিন্ন প্ল্যাটফর্ম করে থাকে। আমরা যে ওয়েবসাইটটির দেখাচ্ছি, এইরকম একটা ওয়েবসাইট হবে যেখানে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট অর্থাৎ সার্ভিসগুলো লিস্ট করা থাকবে, গিগগুলো সেগুলো ইউজাররাই করবেন, আপনি শুধু জাস্ট ওয়েবসাইটটি ম্যানেজমেন্ট করবেন। ইউজাররা চাইলে এখানে সাইন ইন করতে পারে, সাইন আপ করতে পারে। এরপর আমরা নিচে দেখছি যে এখানে আমার লেটেস্ট ব্লগ আছে। এই ব্লগগুলো আপনি নিজে আপলোড করতে পারেন। এবং নিচে আছে ফুটারে বিভিন্ন লিঙ্ক আছে, যেমন প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, রিফান্ড পলিসি, এগুলো। চলুন তাহলে কিভাবে অ্যাডমিন প্যানেল থেকে ম্যানেজ করতে হয় এইরকম একটা ওয়েবসাইট দেখে নেওয়া যাক। এখন বর্তমানে আছি আমি ড্যাশবোর্ডে, যেখানে আমার ইউজার, অ্যাক্টিভ ইউজার, ইমেল ভেরিফাইড ইউজার, ইমেল আনভেরিফাইড ইউজার দেখা যাচ্ছে। ম্যানেজ ইউজারে যখন ক্লিক করব, অ্যাক্টিভ ইউজারে আমরা সমস্ত ইউজার দেখতে পাবো। এখানে যদি আমরা সাইন আপ করি এবং নিজের তথ্যগুলো দিয়ে, তাহলে এখানে আমার ইউজার লিস্টে চলে আসবে। ইউজারের সমস্ত ইনফরমেশন আমরা দেখতে চাইলে ডিটেলস অংশে ক্লিক করব, যেখানে তার টোটাল প্রজেক্ট, পেন্ডিং প্রজেক্ট, অ্যাকসেপ্ট প্রজেক্ট বা রিজেক্টেড প্রজেক্ট গুলো দেখতে পাবো, অথবা অ্যাপ্রুভ গিগস গুলো দেখতে পাবো, লেটেস্ট ট্রানজাকশন গুলো দেখতে পাবো, ব্যালেন্স গুলো দেখতে পাবো। আমরা যদি চাই তাকে ব্যান করতে, তাহলে আমরা ব্যান করতে পারবো। তাদের যে আইডি আছে সেটাকে লগ ইন করতে চাইলে লগ ইন করতে পারবো। ব্যালেন্স ডিডাক্ট এবং ব্যালেন্স অ্যাড এগুলো করতে পারবো। মোবাইল নাম্বার ভেরিফিকেশন, কেওয়াইসি এগুলো ভেরিফাইড করা আছে, আপনি চাইলে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনার রাইট আছে আপনার ওয়েবসাইটে সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন ইউজারের। এখানে আপনি ইউজার ম্যানেজমেন্ট করতে পাচ্ছেন। গিগ টাইপ, এখানে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আছে। ক্যাটাগরিতে যখন ক্লিক করব, আমরা এখানে একটা ইমেজ যুক্ত করব এবং এখানে একটি নেম দেব, তারপর সাবমিট করব। আমি ডামি কোনো ইমেজ ইউজ করলাম, করার পরে এখানে আমি একটি নাম দিলাম যে ওয়েব ডেভেলপমেন্ট। দেওয়ার পর সাবমিট অংশে যখন ক্লিক করলাম, এই ক্যাটাগরিটি অ্যাড হয়ে গেছে। যদি আমি এটি ফিচার্ড করতে চাই, তাহলে এটাকে ফিচার্ড অংশে ক্লিক করব, ইয়েস অংশে ক্লিক করব। এভাবে আমরা ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি যুক্ত করতে পারি। সাব ক্যাটাগরিতে যদি আমি চাই, তাহলে অ্যাড নিউ যখন করছি, এখানে ওয়েব ডেভেলপমেন্ট সিলেক্ট করলাম, এখানে লিখলাম হলো কাস্টম। এখানে আরেকটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি করলাম, সেটা হলো রেডিমেড। রেডিমেড দেওয়ার পর সাবমিট করলাম। তাহলে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এইভাবে আপনি তৈরি করতে পারবেন। এরপরে গিগ প্রাইজিং। এই গিগ প্রাইজিং গুলো যখন কোনো ইউজার যুক্ত করবে আপনার এই ওয়েবসাইটে, সে গিগ প্রকাশিত করবে, তখন এগুলো দেখা যাবে। এটা কিভাবে করা হয় সেগুলো আমি দেখাবো একটু পরে। ম্যানেজ গিগে ক্লিক করলে আপনার পেন্ডিং গিগস আসবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যত সংখ্যক লোক আছে তারা গিগ পাবলিশ করেছে, প্রথমে আপনার অ্যাডমিন প্যানেলে পেন্ডিং থাকবে। যখন একটা একটা করে অ্যাপ্রুভ করবেন, তখন সেগুলো অ্যাপ্রুভ হবে। আপনি চাইলে সেগুলোকে রিজেক্ট করতে পারেন। অল গিগস এ ক্লিক করলে সব গিগ গুলো আপনি দেখতে পাবেন। এরপর ম্যানেজ প্রজেক্ট। সমস্ত
প্রজেক্টকে যেগুলো কমপ্লিট হবে, কমপ্লিট দেখতে পারবেন, অল প্রজেক্ট দেখতে পারবেন, এগুলো। এরপরে আছে ডিপোজিট এবং উইথড্র। মনে করুন আপনার যে প্ল্যাটফর্ম হচ্ছে, সেই প্ল্যাটফর্মে নিশ্চয়ই যারা বায়ার আছে তারা ডিপোজিট করবে এবং কোনো সার্ভিস আর কি বাই করবে, কিনবে। সেক্ষেত্রে ডিপোজিট গুলো আপনি নিতে পারবেন, যে কোনো কান্ট্রির ডিপোজিট নিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, এখানে অল ডিপোজিটে ক্লিক করে আপনি সমস্ত ডিপোজিট দেখতে পাবেন এখানে। এছাড়াও আপনার আহ, যে ডিপোজিট মেথড, উইথড্রল মেথড, এগুলো চেঞ্জ করতে পারবেন। সবার নিচে যেটি সবসময় দরকার হয়ে পড়ে সেটি হলো সিস্টেম সেটিং। সিস্টেম সেটিং এ ক্লিক করার পর আমরা এখানে অনেক অপশন পেয়ে যাব। এইরকম অপশন বেশিরভাগ ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন, যেটা জেনারেল সেটিং। জেনারেল সেটিং এ আমি এখানে সাইডের নাম পাল্টে দিতে পারি, এখানে কারেন্সি দিতে পারি, এখানে কারেন্সি সিম্বল, এগুলো টাইম জোন দিতে পারি, বায়ার পার্সেন্টেজ ফি কত টাকা কাটবে, বায়ার ফিক্স ফি কত টাকা কাটবে, কত ইউএসডি, সেলার ফিস কত কাটবে, সেলার ফিস ফি কত কাটবে, এগুলো দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করতে পারি। এখানে লোগো এবং ফেভিকনে ক্লিক করে আপনার ওয়েবসাইটের লোগো এগুলো চেঞ্জ করতে পারবেন। সিস্টেম কনফিগারেশন যেটা আছে সেটাগুলো হলো ইউজার রেজিস্ট্রেশন আপনার এনেবল করা আছে। যদি আপনি ডিসেবল করে দেন তাহলে আপনার ওয়েবসাইটে কেউ রেজিস্টার করতে পারবে না। কোর্স এসএসএল এটাকে ক্লিক করতে পারেন। এসএসএল অর্থাৎ সিকিউর সকেট লেয়ার যুক্ত করতে চাইলে এনাবেল করতে পারেন। এগুলো এনাবেল এবং ডিসেবল আপনার নিজের খেয়াল খুশি করতে পারেন, যে কোনটা আপনি রাখবেন আপনার সাইডে। নোটিফিকেশন সেটিং, এরপরে আমরা পেমেন্ট সেটিং এ যেটা রয়েছে গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে অনেক আছে, যে গেটওয়ের জন্য এপিআই নিতে হয়। এপিআই নেওয়ার পর এডিট অংশে ক্লিক করে এপিআইটা ইনবিল্ড করতে হয়। আপনি যদি কোনো ম্যানুয়াল গেটওয়ে ইউজ করেন, ম্যানুয়াল গেটওয়েতে ইউজ করবেন, অ্যাড নিউ অংশে ক্লিক করবেন, এখানে আপলোড করবেন কোনো ইমেজ, গেটওয়ে নাম দেবেন, কারেন্সি দেবেন, অন ইউজিডি সমান কত ইউজিডি সেটা লিখবেন, বা কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চান সেগুলো, এগুলো ফিল করে সাবমিট অংশে ক্লিক করবেন। এইভাবে আপনি ম্যানুয়াল গেটওয়ে বা অটোমেটিক গেটওয়ে যুক্ত করতে পারবেন আপনার ওয়েবসাইটের মধ্যে। এবার দেখে নেওয়া যাক রেজিস্টার কিভাবে হচ্ছে। রেজিস্টারে যখন ক্লিক করলাম, আমি এখানে একটা ডামি ইউজার রেজিস্ট্রেশন করছি, যেমন দীপ মন্ডল। এখানে আমি একটা ইমেল দিচ্ছি, gmail.com। এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, এখানে কনফার্ম পাসওয়ার্ড, এখানে টিক মার্ক অংশে ক্লিক করে সাইন আপ অংশে ক্লিক করলাম। এরপরে আমার ইউজার নেম দিতে বলেছে, আমি ইউজার নেম দিয়ে দিলাম। এখানে মোবাইল নাম্বার, এখানে আমার অ্যাড্রেস দিতে বলেছে, এখানে আমার স্টেট, এখানে জিপ কোড, এখানে সিটি, সাবমিট অংশে ক্লিক করতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এরকম ইন্টারফেস দেখতে পাবে ড্যাশবোর্ডে, যেখানে সে ডিপোজিট করতে পারবে, উইথড্র করতে পারবে, এখানে ক্লিক করে গিগ প্রকাশিত করতে পারবে। এছাড়াও সে প্রজেক্ট নিতে পারবে। ডিপোজিট উইথড্র এভাবে করতে হবে, আর ট্রানজাকশন এভাবে দেখতে পারবে। ক্রিয়েট গিগ অংশে ক্লিক করে সে নতুন গিগ তৈরি করতে পারবে, যেমন গিগ টাইটেল, গিগ ডেসক্রিপশন, যেভাবে একটা মার্কেট প্লেসে হয়ে থাকে। গিগ কিভাবে প্রকাশিত করতে হয় আপনারা হয়তো জানেন ফাইবারে, সেই রকমই সিস্টেম এখানে যুক্ত করা আছে। তাহলে আজকে এই পর্যন্তই, অর্থাৎ এই ওয়েবসাইটটি যে দেখলেন, এই ওয়েবসাইটে সবকিছু কাস্টমাইজ করতে পারবেন আপনি নিজেই। এখানে আপনার কোডিং জানার কোনো দরকার নেই, আপনি অনায়াসে সমস্ত কিছু এখানে ম্যানেজমেন্ট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনি যদি এরকম সাইট অথবা কোনো কাস্টম সাইট ডেভেলপমেন্ট করতে চান, অথবা ডিজিটাল মার্কেটিং এর যে কোনো সার্ভিস নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। নিচে ডেসক্রিপশন বক্সে
আমাদের নাম্বার দেওয়া আছে, চাইলে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য।